আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও তাদের জন্য যারা সন্তানের বাবা হয়েছেন অথবা আহ, যারা সন্তান বা ভাই বোনের জন্য বিভিন্ন সময় ড্রেস কেনেন, কাপড় কেনেন, তাদের জন্য। আমরা যখন আমি নিজের কথাই বলি, বাবা হওয়ার সুবাদে যখন বাচ্চার জন্য ড্রেস কিনতে যাই, তখন দেখি এত সুন্দর সুন্দর ড্রেস, যেগুলোতে সুন্দর সুন্দর কার্টুন দেওয়া আছে, মানুষের ছবি, পুতুলের ছবি, বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে। দেখলেই মনে হয় এত সুন্দর একটা ড্রেস, এটা বাচ্চার জন্য কিনতেই পারি। আসলে কি সুন্দর? আপনি কি মনে করেন? আপনি আপনার সন্তানকে সবসময় ভালো মানুষের সাথে চলার কথা বলেন। আপনি সবসময় আপনার সন্তানকে ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। কিন্তু একবার চিন্তা করেন তো, আপনার সন্তানের কাছে যদি ফেরেশতা আসতেই না পারে, তাহলে কে আসবে আপনার সন্তানের কাছে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরে ছবি মূর্তি থাকে, যেখানে ছবি মূর্তি থাকে, সেই ঘরে শয়তান ফেরেশতা প্রবেশ করে না। সেই ঘরে যদি ফেরেশতা প্রবেশ না করে, তাহলে অবভিয়াসলি সেই ঘরে শয়তান থাকে। যেখানে ফেরেশতা যেতে পারে না, সেখানে কে যাবে? শয়তান থাকবে। তা আপনার সন্তানের আশেপাশে ফেরেশতা ভিড়তে দিচ্ছেন না আপনি। আপনার সন্তানের আশেপাশে সবসময় শয়তান ঘোরাফেরা করছে, আর আপনি যদি মনে করেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, তাহলে এটা কি আদৌ সম্ভব? তাই আসুন আমরা চিন্তা করি, আমরা আমাদের সন্তানকে আসলেই কি ছবি মূর্তিওয়ালা জিনিস পরাবো? ছবিওয়ালা, মূর্তিওয়ালা, যেই কার্টুনওয়ালা ড্রেসগুলো কি আমি আমার বাচ্চাকে পরাবো? সচেতন হই, সাবধান হই। আমরা আমাদের বাচ্চাকে কার্টুনওয়ালা, ছবি মূর্তিওয়ালা এই ড্রেস পরানো থেকে বিরত থাকার মাধ্যমে আমরা মুসলিমদের ঐতিহ্য বজায় রাখি, সাথে সাথে আমরা আমাদের সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দেই। এটি আমরা দেখছি খুব ছোট করে, কিন্তু বিষয় এত ছোট নয়, বরং এই বিষয়টি অনেক বড়। আপনার সন্তানের কাছে যদি ফেরেশতা আসতে না পারে, তাহলে আপনার সন্তান কি করে একজন ভালো মানুষ হবে বলেন তো আমাকে? আপনার সন্তান কি করে মানুষের মতো মানুষ হবে? কি করে জান্নাতি মানুষ হবে? কি করে আদর্শবান, চরিত্রবান মানুষ হবে আপনার সন্তান? তাই আসুন আমরা ছবি মূর্তি পরিহার করি, রাসূলের আদর্শে আমাদের সন্তানকে গঠন করি। আমরা ড্রেস আপ থেকে শুরু করে আদর্শ সবকিছু রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের সন্তানকে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।